নুমিন। তো সূরা আল ইমরানের 110, যেটাই আমরা শুরু করেছিলাম, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এটা আমরা বলেছি, হ্যাঁ, এটা আমরা বলেছি। এটাও মাঝে মাঝে এই ভাবনাটাকে রাখা যায়। রিয়াজও এটা কথাটা খেয়াল করে শোনো, ভাবনাটাকে রাখা যায়, লালন করা যায়, এবং এটাকে ভাইজান নিজে ফিলও করা যায়। আমি একা একা ভাবতে পারি যে আমি তো আমার জন্য নই। যদি আমি কোনো মাত্রায় এটা বুঝতে পারি যে আমি বলছি না, আমাকে দিয়ে বলানো হচ্ছে, এটা আমি খুঁজতে চেষ্টা করি অহরহ। প্রভু, আমি কি কিছু বলছি নাকি তুমি বলাচ্ছ? কারণ তওরাতের ওই ভার্সটা আমি আপনাদেরকে বহুবার শুনিয়েছি, তখন বুঝেছো কিনা আব্দুল সত্তার এটা শোনোনি, যে আল্লাহ বলছেন মূসাকে, আমি এদেরই ভাইদের মধ্যে থেকে, অর্থাৎ বনি ইসরাইলের, তোমার মতো একজন রাসূল ওঠাবো। ডিউট্রোনমি 18 নম্বর চ্যাপ্টারের 18 নম্বর ভার্স। আমি এদেরই ভাইদের মধ্যে থেকে তোমার মতো একজন রাসূল উঠাবো বা প্রকাশ করব, তার মুখে আমি আমার কথা দিয়ে দেব। মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের। তার মুখে আমি আমার কথা দিয়ে দেব, সে তখন তাই বলবে যা আমি তাকে বলতে বলবো। স্বপ্ন হয়ে গেল। ওস্তাদের মুখে শুনেছি 20-22 বছর আগে হয়ে গেছে। তো স্বপ্ন দেখার একটা গাইডলাইন দরকার। আদগাসু আহলাম না, উদ্ভট স্বপ্ন নয়। আমাদের অধিকাংশ স্বপ্ন গাইডলেস, কথা নয়। আমার জীবনে গোটা 3 স্বপ্ন আছে যা সবই সত্য হয়েছে, একদম সঙ্গে সঙ্গে, হুবহু ওইভাবে হয়েছে যেভাবে দেখেছি। আমি স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখা আমার একেবারে আউট অফ মাই সাবজেক্ট। যাই হোক, তাহলে আসো আমরা এটা দেখি। তাহলে এই যে ব্যাপারটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হ্যাঁ, এখন এখানে আসুন, আমি শুধু আপনাদেরকে আয়াত নাম্বারগুলো দেখাই। যে 101, কাইফা তাকফুরুনা বিল্লাহ তাকফুরুন ওয়া কুনতুম ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতিল্লাহ। 101, 102 ইয়া আহ্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, 103 ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, 104 লা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এখন এটা তো আমি স্বপ্ন দেখেছি, প্রভু তুমি বলেছ তোমাদের সমাজে একদল মানুষ থাকতেই হবে যারা কিতাবের দিকে ডাকবে। What's wrong with me then? আমি কি তার একজন হতে পারি না? এই যে I apply to him। বিষয়টা সকলের কাছে স্পষ্ট থাকুক। সূরা হজের শেষ রুকু দেখে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আমি কালকে আমার নাতি নিয়ে হাঁটতে গেছি, দুপুরের সময় হাঁটতে যাই, 2 নাতনি নিয়ে। এতটুক যেটা, সেটা ওই যে পুরানো এয়ারপোর্ট, সেখানে গিয়ে বল দাদা আরো চলো। বলেই বেটা আমি ওল্ড ম্যান না। আমার অবস্থা তখন জিব্বা বেরিয়ে যাওয়ার। ওর কিছুই না, ও হাঁটতেছে চলতেছে। দাদা আবার চলো ফিরে যাই। না যাব না, ওদের কিছুই হয় না। আমাদের তো টায়ার টিউব ফেটে রিং টিং ভেঙে চুরে সব তছনছ। বুঝছো কথাটা? তো ওর সাথে ফিরে আসে। তো কি বলতে গিয়ে হারিয়ে ফেললাম কথাটা বুঝছো? তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ 104-এর কথা, যে ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একদল লোক থাকতেই হবে যারা ডাকবে মানুষকে কিতাবের দিকে। অ্যাপ্লাইড, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি তখন তো এই ফেরার সময় দেখি শত শত ছেলেরা দাঁড়িয়ে আছে ফাইল টাইল নিয়ে। কি ভাই, কি জন্য দাঁড়িয়ে আছো? এয়ারফোর্সের লোক নেবে। এবং আমি মনে হয় হাজারবার না লক্ষবার এই উদাহরণ আমি আমার গ্রামের যে সমস্ত মাহফিলে দিয়েছি, যে মনে করেন আপনাদের ছেলেরা বিডিআরে ভর্তি হয়, পুলিশে ভর্তি হয়, যায় না হাজার হাজার মানুষ, কজন রাখে? হ্যাঁ, কজন রাখে বলেন? হাজার হাজার মানুষ যায়, তার মধ্যে কয়েকশো নেয়, এইটুকু। তো আমি অ্যাপ্লাই করেছি যে প্রভু আমাকে একটা চাকরি দেন। এবং আমি আক্ষরিক অর্থেই বলছি ভাইদের সঙ্গে একদম হৃদয় হৃদয় মিলিয়ে, যে যদি কেউ কিছু হতে চাও, পরম সৌভাগ্যবান এইটা, এটা আল্লাহ ঘোষণা করেছেন। তারপরে আবার তিনি বলেছেন ওপেন, আমি চাকরি দেব। কারণ এই চাকরি নেওয়ার ব্যাপারটা এর আগে আমরা দেখেছি, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, তাই না? আমি কিন্তু ধরবো, কুটবো, কুটে কানসা মানসা ফেলে দিয়ে কানসার মধ্যে হ্যাঙ্গার দিয়ে রোদে লটকায় রাখবো, এক ফোঁটা পানি থাকা পর্যন্ত ওখানে রেখে দেব। যখন নিশ্চিত হব যে আর পচবে না, তখন শুটকি হিসাবে বাজারে পাঠাবো। হয়ে যাবে 200 টাকা কেজির মাছ 1400 টাকা। তো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আনিল। এই জায়গাটায় কি? এই জায়গাটাই ভালো ও সত্য কাজের নির্দেশ দেবে এবং পাপ ও অন্যায় কাজ হতে বিরত রাখবে। নির্দেশ দেওয়ার আমি কি? এই যে ইসলাম ও আলারা হুকুম দাতার আসনে বসতে চায়, এই জন্য তাদের শাসন দরকার। যেহেতু ওই যে তারা সিল লাগিয়ে নিয়েছেন, আমর মানে আদেশ, অথচ আমর মানে একটি কাজ, একটি বিষয়, উৎসাহ, প্রেরণা। এখন দেখেন, এখানে যদি আমি আমার তর্জমা দিয়ে আপনাদেরকে বলি, তোমাদের মধ্যে একদল লোক এমন থাকতেই হবে যারা ডাকবে আল্লাহর কিতাবের দিকে, এবং ইয়ামুরুনা বিল মারুফ, এবং তারা মানুষকে উৎসাহিত করবে সেই দিকে যেটা তাদেরও জানা। সঠিক তারাও নিশ্চিত। হ্যাঁ, বিল মারুফ মানে যেটা যেন দৃশ্যমান থাকে, তুমি কি করছো সেটা যেন সে দেখতে পায় মানুষেরা। কারণ এর টার্মের বেসিক টার্মটা হলো, আব্দুল সত্তার নোট করে নিও, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ। তো আপনাকে এর আগে আপনার চেষ্টা দিয়ে, সাধনা দিয়ে আপনার উপরে আল্লাহর সাহায্য নামাতে হচ্ছে, তখন আপনার বিজয় হবে। কিসের উপরে? আপনার উপরে, আপনার উপরে। তো যদি আপনার উপরে বিজয় হয়, তাহলে তোমাকে দেখতে মিছিলে মিছিলে মানুষ আসবে। বোঝো? ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন দেখতে পাবে যে আল্লাহর যে জীবন নীতি, সেটা যখন বাস্তবায়িত হবে তোমার মধ্যে, তোমাকে দেখতে আসবে মিছিলে মিছিলে মানুষ। তো এখন তো আসেনি, সাহায্য আসেনি, ফাসাব্বিহ, নিত্যকার কাজ করে যাও, বিহামদে রাব্বিকা। এই জায়গাটা আমরা বুঝি কজনায়, আর কজনায় বুঝি না। কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালক, যেটা ফেরেশতাদের চ্যালেঞ্জ, যে প্রভু তোমার একটা আদেশ পালন করি আমরা, করে ধন্য হয়ে যাই। ভিন্ন অ্যাঙ্গেলে একটা কথা জসিমের মুখ থেকে বেরিয়েছে, যে বুঝতে পারলে আনন্দ লাগে, এটা কৃতজ্ঞতা, এটা কৃতজ্ঞতা। তো আমি ওইরকম ঠাঁই হারিয়ে ফেলি যখন
কখনো কখনো মনে হয় যে আল্লাহ আমাকে দিয়ে হয়তো বলাচ্ছেন। বারবার যেটা জিজ্ঞেস করি তোমাদের কাছে, কোরআন শুনছো না আমার বক্তৃতা শুনছো? মাআল্লাহ। তো তখন কি হয়, তখন পায় না, ঠাই পাই না, আকাশে মানে উঠতে থাকি। এখন বিল মারুফ, অর্থাৎ তোমাদের চেনা, তোমাদের কি চেনা? লোকটাও চেনা, কোরআনটাও চেনা। তোমাকে এমনভাবে মানুষকে উৎসাহিত করতে হবে, প্রেরণা যোগাতে হবে, যেন তারা বলা মাত্র দৃষ্টান্ত সাথে সাথে দেখে যে কে বলছে, অমুকে বলছে, হ্যাঁ তাহলে ঠিক বলছে। মানে এখানে আমার ওস্তাদের একটা গল্প রিপ্লেস করতেই হবে ভাই, আমি এক্সকিউজ মি, আমায় ক্ষমা করো। মেরাজ থেকে ফিরেছেন রাসূল, তো মেরাজ তো মক্কায় থাকতেই হয়েছে। একদম শেষ দিকে রাসূল যখন চূড়ান্ত হতাশ, এখান থেকে যখন নিয়ে যাবেন আল্লাহ, তার মাইক ট্যাগ গুটিয়ে সব তার আল্লাহ গুছায় ফেলাইছেন, এখন তিনি পালাবেন রাতের অন্ধকারে। তো সেই সময় আকাশটা দেখায় আনলেন, রাতে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, ওখান থেকে সাত আকাশে মানে এজ অফ দ্য মেটেরিয়ালিস্টিক ক্রিয়েশন, দ্য আলটিমেট এজ অফ দ্য মেটেরিয়ালিস্টিক, অর্থাৎ বস্তু জগতের শেষ সীমায়। ওই জন্য বড়ই গাছের কথা বলা হচ্ছে, সিদরাতুল মুনতাহা। মানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, বস্তু দিয়ে তৈরি যে পৃথিবী মহাশূন্যে, সেইটার শেষ সীমায় নিয়ে গেছে। বোঝা গেল এই কথাটা? উপরে তো অদৃশ্য, উপরে তো অদৃশ্য সম্পূর্ণ। আপনি ভাবেন না জিনিসটা, বস্তু দিয়ে তৈরি, তার সীমানার সর্বশেষ সীমানায় তিনি নিয়ে গেছেন তাকে, সেখানে তাকে যা দেখাবার দেখিয়ে গেছেন, দেখাবার দেখিয়েছেন আল্লাহ। আমি ওইটাই যাব না। তো মেরাজে যে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে মেরাজ থেকে চলে আসছেন, এটা তো কয়েক মুহূর্তের ব্যাপার। তো এখন কাকে যেন এসে বলেছেন যে আমি তো সাত আকাশ দেখে এসেছি। তখন আমাদের তো বর্ণনা এমন আছে যে ঘরের তালাও কয়রাও নড়তেছিল, তাই না? তো এটা তো আসলে সময়ের মধ্যে সময় ঢোকানো। যেমন এইটা যদি কেউ অনুমান করতে পারো, মানে বিন্দুতে সিন্ধু, তাই না? মানে ডোন্ট থিঙ্ক ইউ আর এ, মানে বাবল অফ, ডোন্ট থিঙ্ক ইউ আর এ ড্রপ অফ এ সি, ইউ আর দ্য সি। অ্যান্ড মানে তোমার যাকে বলে যে সাগর বা সি ইজ এবজর্বিং ইউ, তোমাকে ধারণ করে আছে। মানে তুমি একটা ড্রপ বলে তুমি নিজেকে সমুদ্র থেকে আলাদা ভেবো না, তুমি ওই সাগরেরই একটা অংশ। তো ওইভাবে যখন তিনি মহাকাশ ঘুরে এলেন, বললেন সকালবেলা তো সারা মক্কায় হাসাহাসি, বড় বড় গুরুজনের কিছু কিছু গল্প বেশ প্রেরণাদায়ক, আমাকে খুব ট্রিট করেছে ডাইরেক্ট। আবু বকর, উনি তো কাপড়ের ব্যবসায়ী, যাচ্ছেন দোকান টোকান খুলবেন। এই আবু বকর, শোনো শোনো, সবাই হা হা হি হি হাসতে হাসতে একের উপরে আরেক গড়ায় পড়ছে। কি ব্যাপার মিয়া, তুমি দোকান খুলতে যাও মানে তোমার দোস্ত কালকে সাত আকাশ ঘুরে আসছে, তুমি শুনছো? একদিন যা হয় বলেছে টলেছে, পাগলামি টাগলামি বলে আমরা একটা কিছু বুঝে নিছি যে ওরে দিনে ধরছে, আবল তাবল কিছু একটা কয়। কালকে রাত্র তো চূড়ান্ত পাগলামি করলো যে ও সাত আকাশটাকে ঘুরে আসছে। তো আবু বকর শোনেনি, ও বলছে কে বলেছে এটা? তোমার মোহাম্মদ। সে বলেছে? হ্যাঁ, তাহলে ঠিক বলেছে। হ্যাঁ, ওই জন্যই সিদ্দিক। তো ওইটাকে আমি মনে মনে, জসিম, একদম একান্তভাবে তোমাকে বলি, আমি ছুঁইতে চেষ্টা করেছি। মানে
ক্যান আই টাচ দিস এক্সটেন্ট অফ দ্য বিলিভ, মানে বিলিভের ওই মাত্রাটা কি আমি ছুঁতে পারবো? যেহেতু আল্লাহ বলেছেন উইদাউট এনি কোশ্চেন, ইয়েস ইট ইজ, দ্য ট্রুথ ইজ দ্যাট আলটিমেট ট্রুথ। কোনো কোয়ালিটি নাই, কোনো নাই, যাকে বলে বিশেষণ নাই, কি এটাই সত্য। মানে কোরআন যদি ভিতরে খুলে যায় নিশ্চয়ই, মানে রাসূল তো খতম বলতেছেন এখানে, হ্যাঁ রাসূল আসলে সেই চিনবে, হ্যাঁ আদারওয়াইজ মানে যদি না খুলে রাসূল কি চিনা যাবে? আজগুবি মনে হবে, আজগুবি মনে হবে। এত বড় কথা, এটা আসলে তো মানুষ বিশ্বাস করার ক্ষমতা রাখে না। তিনজন পাঠাইছেন, তিনজনকে পাত্তা দিচ্ছে না, চতুর্থ একজন সাক্ষী হিসেবে আসছে। এই ঠিক বুঝতেছে, এরা ঠিক বুঝতেছে, মেরে ফেলছে। তো রাসূল আসলে কেউ বিশ্বাস করার যোগ্যতা মানুষের থাকে না। হ্যাঁ, তো উলাইকা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরপরে লাভ দিয়ে আমরা চলে আসবো, কিন্তু না, চলে আসবো না কেন? একটা পরিণতি আছে এখানে। এই পরিণতিটাও প্রেরণাদায়ক। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তাদের মতো হয়ে যেও না যারা এর মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে এবং ভাগ হয়ে গেছে তারপর যখন এসেছে তাদের কাছে স্পষ্ট সব প্রমাণ। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, ওদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এইবার পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, ভাবতেও ভালো লাগে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, সেই দিন শুভ্র উজ্জ্বল হবে কিছু মুখমণ্ডল। আমি দেখি, আমি দেখি আমার সেই হাস্যোজ্জ্বল মুখ, আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি, আমি দেখি। ইয়ানজুরুনা ইলা রাব্বিহিম, অর্থাৎ আল্লাহ তাআলার এই যে কল্পনার যে বাহনটা, এটা তো তারই দেওয়া। তো কল্পনার বাহনে চড়ে শুধু সাত সাগর পাড়ি দিয়ে ওই রাক্ষসের দেশেই যাওয়া যায় না, সাত আকাশের উপরে ওঠা যায়। ঠাকুরমা ঝুলি পড়েননি তো? রাক্ষস খোকস পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আকাশে ঘুরে বেড়ানো, এটাই শুধু নয়, একদম সাত আকাশ ফুঁড়ে তারও উপরে ওঠা যায়, দেখা যায় সব। আবার আর দুই আসছে, বেরিয়ে আসো এই সমস্ত শব্দ থেকে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, তো কিছু মুখমণ্ডল শুভ্র উজ্জ্বল, কিছু মুখমণ্ডল কালিমা লিপ্ত। ফাম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, হবে তাদের কথা যাদের কালিমা লিপ্ত হবে কথা। খেয়াল করো কি কারণে। আকাফারতুম বাদা ঈমানিকুম, মানে কোরআন যে কথা বুঝতে পারো এখন, কোরআন গান নয়, কবিতাও নয়। তো দ্যাট শুড অ্যাপ্লাই অ্যাকর্ডিং টু দ্য টক ডায়ালগস। আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকু আল আযাব, এখন আস্বাদন করো এই শাস্তি। বিমা কুনতুম তাকফুরুন, বিনিময় তার যা তোমরা অস্বীকার করতে, অবিশ্বাস করতে। ওয়া আম্মা আল্লাযীনা আবিয়াদ্দাত উজুহুহুম, এবং তাদের কথা শুভ্র উজ্জ্বল হবে মুখমণ্ডল যাদের। ফাফি রাহমাতিল্লাহ, তারা থাকবে করুণার ছায়াতলে আল্লাহর। হুম ফিহা খালিদুন, তারা সেখান থেকেই তারা স্থায়ী হবে, সেখানেই স্থায়ী হবে। তিলকা আয়াতুল্লাহ, এই যে পড়লাম আমরা, এগুলো সব আল্লাহর কথা। নাতলুহা আলাইকা, আবৃত্তি শোনাচ্ছি সামনে তোমার বিল হক, ঠিক যেভাবে তিনি বলে দিয়েছেন আমাকে বলতে, সেইভাবে। ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, যেহেতু আল্লাহ আদৌ কোনো পরিকল্পনা নেই এমন যে তিনি কোনো অন্যায় করবেন জগৎবাসীর উপরে। ওয়ালিল্লাহে, যেহেতু আল্লাহর জন্যই মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, যা কিছু ওই আকাশমণ্ডলীতে, যা কিছু এই পৃথিবীতে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর এখানে যা কিছুই ঘটে সব ঘটনার ফলাফল চলে যায় আল্লাহর কাছে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সেই সর্বোত্তম জনগোষ্ঠী।
মানে ক্যান আই ইভেন থিঙ্ক অ্যামাং দেম, আমি তাদের একজন। উখরিজাত লিন্নাস। আব্দুল সত্তার, ভাবো ব্যাপারটা নিয়ে। জীবনের এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা তোমাকে কিতাব দিয়েছে, তাহলে কি বেছে বের করলেন তিনি? এই প্রশ্ন এখন তোমার বেলায় কঠিনভাবে দেখা দিয়েছে। এখন এই বাছাই থেকে আপনি মনোনয়নের পরেও যদি ফিরে যান, তাহলে আকাফারতুম বাদা ঈমানিকুম, এই প্রশ্নের মুখে পড়ে যাবেন। তাহলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, আবার আসলো সেই 104-এর সাবজেক্ট, তোমরা মানুষকে উৎসাহিত করছো, প্রেরণা যোগাচ্ছ বিল মারুফ, আসলেই যা হওয়ার কথা মানুষের, সেই বিল মারুফ যা তারাও জানে তুমিও জানো। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং নিষেধ করো তাদেরকে তা দিয়ে যা সেখানে নিষেধ করা হয়েছে। এরপরে কি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমার পুঁজি কিন্তু এতটুকু, তুমি বিশ্বাস করো আল্লাহকে। এখন এটার রেফারেন্স না দিয়েই পারা যাবে না, কারণ এটা ব্যাপারটা এরকম ভয়ঙ্কর। এই কথাটাই খুব সাধারণ লাগে এখানে, কিন্তু কথাটা অসাধারণ হয়ে যায় আনামে গেলে। আনামে গেলে যখন দেখি আমরা যে যখন ইয়া তোমার আরে আনাম আরাফ ইন্নালিল্লাহ, হ্যাঁ ওই যে আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, 157 আরাফে, যারা মেনে চলে সেই বার্তাবাহককে, যে বার্তা বলে নিজে থেকে নয়, নিজে সে বার্তা জানে না, কোনো কিতাব না জানা একজন। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাল্লাহি ফিত তাওরাত ওয়াল ইনজিল ইয়ামুরুহুম বিল মারুফ, এখানে এটা আমাদের অনেক সাবজেক্ট হবে। ওয়া ইয়ানহা, এখন ইয়ামুরুহুম বিল মারুফ, দেখো ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, রাসূলের যে কাজ, যেটা আমাদের কাজ হবে, সে দেখিয়ে দেয়। বোঝা গেল কথাটা? হোয়াট টু ডু, এখানে আদেশ নয়, কোনোভাবেই এটা আদেশ নয়। হ্যাঁ, ইন্সপায়ারিং অ্যান্ড শোয়িং। এরপরে কি হলো? এরপরে আমি ওটাও না, এরপরে আমি লাভ দেবো। এখন কি হলো? এইরকম যাকে তোমরা দেখবা, তাহলে কি হবে? এবং খুলে দেয় তাদের গলা থেকে দুর্বহ বোঝা এবং নামিয়ে দেয় আগলাল, ডান্ডা বেড়ি। এখন তোমরা কি করবা? ফাল্লাযীনা আমানু, এখন একটা দিয়েছেন আল্লাহ, এখন যে বিশ্বাস করবে তাকে, যারা বিশ্বাস করবে তাকে, বিহি ওয়াজারুহু, সম্মান করবে তাকে, ওয়া নাসারুহু, সাহায্য করবে তাকে, ওয়াত্তাবাউ, এবং মেনে চলবে আর নূর আল্লাযী উনজিলা মাহু। এটাই তো আমাদের হুজুরদের সহ্য হবে না। বলে কি রাসূলের পাওনা কতটুকু? সম্মান পাবে, বিশ্বাস পাবে। হ্যাঁ, বিশ্বাস করি তুমি আল্লাহর কথা বলছো, এই জন্য তোমার জন্য একটা পাওনা আছে, সম্মান। আর কি, তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাদেরকে বলো, আমরা সাহায্য করব, ব্যাস। মানব কি? তোমার মাধ্যমে আল্লাহ যা বলছেন ওইটা। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল, আগে বিমা আনজালতা, তারপরে ওয়াত্তাবানা রাসূল। তো এইখানে যেটা আমরা দেখালাম যে 157 আসো, উলাইকা হুমুল মুফলিহুন। তাই কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহ। এখন রাসূলের আহ্বান আবার, তাহলে বিশ্বাস আনো আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকে, আন-নবী, এমন একজন বার্তাবহ, আল উম্মি, যে নিজে কিতাব জানে না, যে নিজে বার্তা জানে না। খেয়াল করবা, তার পুঁজি কি? আল্লাযী ইউমিনু বিল্লাহ ওয়া কালিমাতিহি।
জসিম, এটা বুঝে নাও ভাই, খুবই খুবই সূক্ষ্ম একটা জায়গা। একজন রাসূলের পুঁজি এতটুকুই, সে বিশ্বাস করে আল্লাহকে এবং তার কথাকে, যদি বুঝতে পারো। তো রাসূলের জবানিতে বলাচ্ছেন আল্লাহ যে তুমি এটা বলো, কুল তো আদেশ তো, এবং আদেশ কার প্রতি? ইয়া আইয়ুহান নাস, মানুষকে বলো। আমি এমন বার্তা বলছি আমি নিজে জানি না, আমি সেরকম বার্তাবহ। আমার পুঁজি কি? আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তার কথা আর তার কথাগুলোকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা কবে এই জায়গায় নিয়ে পৌঁছাবেন? ওয়াত্তাবিউহু, অতএব তোমরা মেনে চলো তাকে, লাআল্লাকুম তাহতাদুন, মানে তারা ইফ ইউ ফলো হিম, যেন তোমরা সঠিক গাইডেন্স পেতে পারো। তো ওইটাই এখানে দেখানো হয়েছে যে তোমরা কি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে শুধু লাগাতে হবে ওয়া কালিমাতিহি। হলো ওয়ালাউ আমানা আহলুল কিতাব, এইভাবে যদি বিশ্বাস আনে কিতাবের দাবিদার যারা, লাকানা খায়রান লাহুম, হবে ভালো তাদের জন্য, হবে সম্পদ তাদের জন্য। মিনহুমুল মুমিনুন, আছে তাদের মধ্যেও প্রকৃত বিশ্বাসী। আল্লাহ তো অস্বীকার করছেন না। এইটা যদি আমি আপনাদেরকে থ্রো করি প্রত্যেকের কাছে, বিশ্বাস না থাকলে এলেন কি করে এখানে? আসেন কিভাবে এখানে? এর পরে যে রিয়াকশনটা হয়, শয়তান আপনাদেরকে অলসতায় ফেলে দিয়েছে। যেখানে আর কোথাও চোখ যাওয়ার কথা না, যেখানে আর কোনো দিকে মন যাওয়ার কথা না, কারণ এখন যে বয়স, যে সময়, শেষ দিনগুলো গুনছি আমি আজকে সকালবেলা কোনো একটা জায়গায় উঠে ধিক্কার দিচ্ছিলাম, আরে আমি ভুলে গেলাম কেমন করে যে আজকে আর একটা দিন চলে গেল, কমে গেল আমার জীবন। ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিন, আছে তাদের মধ্যে বিশ্বাসী। ওয়া আকসারুহুম ফাসিকুন, কিন্তু ওদের অধিকাংশই সেই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। তো আলহামদুলিল্লাহ এখানে শেষ করছি আজ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এটা কি তোমারটা না নতুন কিনেছো? কত টাকা দিয়ে কিনেছো? কত?